তাহলে এখান থেকেই শুরু হবে খাদান 2। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, খাদান 2তে কিন্তু থাকতে চলেছে আরও অনেক বড় বড় চমক। দেবদা কিন্তু বলেই দিয়েছেন যে তিনি কিন্তু মানে তাদের টিম কিন্তু কাজকর্ম করা শুরু করে দিয়েছে খাদান 2 নিয়ে। তো অলরেডি খাদান 2 নিয়ে কিন্তু কাজকর্ম চলতে থাকবে, এবং দেবদা তো একটা খাদান 2 নিয়ে থাকছেন না, তার তো রঘু ডাকাতেরও রেকি হচ্ছে। তো দেবদা মানে এখন যে কটা ছবি নিয়ে মানে অবভিয়াসলি শুটিং বলো বলো, রঘু ডাকাত এবং প্রজাপতি 2 ইত্যাদি ছবি নিয়ে এখন শুটিংয়ে ব্যস্ত থাকবেন। তার পরবর্তীতে তার যে ছবিগুলো রয়েছে সেগুলো সে করবে, কমিটেড যেগুলোতে রয়েছে সেগুলো সে করবে। তার সঙ্গে সঙ্গে খাদান 2 বিল্ড আপ হতে থাকবে। ঠিক মনে আছে তো, প্রজাপতি যখন পার্ট 1টা হচ্ছিল সেই সময় কিন্তু খাদানের হচ্ছে তোমার কী যেন বলে, ব্রাশ আপ হচ্ছিল, ঠিক আছে। পুরো বিষয়টাকে নিয়ে আরও বেশি করে কাটাছেড়া চলছিল যে আর কী করে ভালো করা যায়, আরও কী করে ভালো করা যায়, এই জিনিসগুলো চলছিল। তো খাদান 2 এর সেই স্টেজটা কিন্তু শুরু হয়ে গেছে এখন, বলা যেতে পারে একদম ভ্রূণাবস্থা বলা যেতে পারে, একটি বাচ্চার ভ্রূণাবস্থা বলা যেতে পারে, সেই জিনিসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এইটা বলা আমরা যেতেই পারে। তবে দেবদা একটা খুব সুন্দর পোস্ট করেছে এখন, সেটা খাদান 2 রিলেটেড না। আমার মনে হয় যে দাদার এই ফ্রেমটা না, যারা খাদান ছবিটা দেখেছে তারা জানবে, এবং যারা খাদান ছবিটা দেখেনি তাদের জন্যও বলে রাখি যে এইটা আমার মনে হয় দাদার সবথেকে বেশি পছন্দের ফ্রেম। এবার কেন এই পছন্দের ফ্রেম সেটা আমি বলবো না, ঠিক আছে, সেটা আমি কখনও বলবো না যে কেন এই ফ্রেমটা দাদার পছন্দের ফ্রেম। কারণ এটা দাদা আগেও একটা পোস্ট করেছিল অনেক দিন আগে, সেই সময় এই ফ্রেমটা থেকেই পোস্ট করেছিল। তো আমার মনে হয় যে এই ফ্রেমটা যারা দেখেনি তাদের জন্য কোনো স্পয়লার দেবো না, শুধু একটাই কথা বলবো, 1 মাস বাদেও কোনো স্পয়লার দেবো না। একটা কথা শুধু বলবো যে খাদানের মানে জাস্ট বেস্ট অভিনয় হয়তো এই জায়গাটাতে রয়েছে। দড়িটা ধরে এরকমভাবে হাসিটা আমার মনে হয় যে দাদার জীবনের শ্রেষ্ঠ কমার্শিয়াল ছবির অভিনয় হয়ে থেকে যাবে। এটা মানে অসাধারণ অভিনয় করেছে দাদা, দারুণ দুর্দান্ত। তো যাই হোক, হ্যাশট্যাগ খাদান 5th উইক বাম্পার রেসপন্স ব্লকবাস্টার সানডে ওয়ান্স এগেন হ্যাপি মি দিয়ে একটা মানে স্মাইলি ইমোজি দিয়েছে দাদা। এবার একটা কথা হচ্ছে, এখান থেকেই কি শুরু হবে খাদান 2? বন্ধুরা, ব্যাপারটা ঠিক এরকম হতে পারে যে ছেলে দেবদার ঘটনাটাকে কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাবে না, বা এটাকে কিন্তু একদম সরিয়ে দেবে না খাদান 2 থেকে। আমার যেটা মনে হয় খাদানের যে মানে পেজ টাইম লাইনটা সেটা কিন্তু খুব ফাস্টভাবে এগোয়। এটা কিন্তু খাদানের নিজস্বতা, এইটা কিন্তু বলতে হবে যে খাদানের নিজস্বতা এটা, যে খাদানের টাইম লাইনটা খুব স্পিডিভাবে এগোয়। অন্য কোনো কারোর সাথে এটা সিঙ্ক খুঁজে পাবে না তুমি, যে একটু স্লোলি বিল্ড আপ করছে, একটু করছে, এরকম না, খুব ফাস্ট 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 হয়, যেটা কিন্তু দেখে মজা লাগে। খাদান ছবিটা কিন্তু 1 সেকেন্ডের জন্য বোর করে না। খাদানের এডিটিং এই কারণে কিন্তু কোথাও গিয়ে ভালো লেগেছে। আমি যখন প্রথম দেখেছিলাম ফার্স্ট হাফটা আমার খুব মনে হচ্ছিল রাশ এত তাড়াতাড়ি 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 বেরোচ্ছে। তো পরবর্তীতে আমি যে ছবার খাদান হলে দেখেছি, ততবার দেখে আমার কিন্তু একটা জিনিসই মনে হয়েছে যে এই টাইম লাইনটার জন্যই কিন্তু আমাদের ভালো লাগছে। একদম ফাস্ট 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 ফাস্ট, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, মানে একটা সিকোয়েন্স একদম পরপর 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 হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে মজা দিয়েছে। খাদান 2তেও কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটাই কিন্তু কোথাও গিয়ে আমার মন বলে যে ফলো করা হতে পারে। এবং বাবা দেবদার যে প্রিকুয়েল ভ্যালুটা, সেই প্রিকুয়েল ভ্যালুটাও যেরকম দেখানো হবে যে কে যিশুসেন গুপ্ত কোথা থেকে এসেছিল, বাবা দেবের কী রয়েছে। দেখবে একটা জায়গা রয়েছে, বলা কি ঠিক হবে, 1 মাস হয়ে গেছে ছবিটা রিলিজ হয়েছে, যে শ্যাম মাহাতোর অরিজিন স্টোরিটা কিন্তু আমরা জানি না। এবং এখানে যে ভয়েস ওভারটাও চলে সেখানেও কিন্তু বলা হয় যে মোহন দাস শোনা যায় যে এখান থেকে এই ইটিসি ইটিসি ইটিসি, আমি ইত্যাদি 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 বলে দিলাম কারণ আমি বলতে চাই না। আর শ্যাম মাহাতোর যে গল্প সেটা কিন্তু জানা যায় না, শ্যাম মাহাতোর কী এক্স্যাক্ট সেটা জানা যায় না, সেটাকেই হয়তো ওরা এক্সপ্লোর করবে ফার্স্ট হাফে। এবং সেটা এরকমভাবে হতে পারে যে শুরুটা এরকমভাবে হলো যে একদম লিনিয়ার ফরম্যাটে চলে। তো ছেলে দেব সে কিন্তু এই সমস্ত বিষয়ের পরে আমার মনে হয় যে মায়ের কাছ থেকে গল্পটা শুনতে চাইবে, ওই যে লাল রাজা নীল রাজার গল্প, ওই রকমভাবে কিন্তু গল্পটা আমার মনে হয় মায়ের কাছ থেকে সে আবার শুনতে চাইবে যে এক্স্যাক্টলি তার কী হয়েছিল। এবং যেহেতু ওয়াইফের ক্ষেত্রে তাকে মানে সব গল্পটা তো করে অনেকে, তো অনেক এরকম কিছু টুইস্ট অ্যান্ড টার্নস হয়তো লুকিয়ে রাখা হতে পারে যে সেটা হয়তো ওয়াইফকেও বলেনি, এটা পরবর্তীতে হতে পারে। এবং শ্যাম মাহাতোকে নিয়ে পুরো ফার্স্ট হাফটাকে কিন্তু দাঁড় করানো যেতে পারে পার্ট 1 ক্ষেত্রে, মানে পার্ট 2 ক্ষেত্রে, খাদান 2 ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে কিন্তু ওই পুরো অরিজিন স্টোরি, তাদের বাচ্চাবেলা তারা কীভাবে উঠেছে, সেই কীভাবে ওই জায়গাটার অধিসর হলো, ওই পুরো বিষয়টাকে কিন্তু নিয়ে হয়তো পার্ট 2 ফার্স্ট হাফটা হতে পারে। এবার সেকেন্ড হাফটা হচ্ছে সিন্ডিকেট রাজত্ব কী করে করলো এই যে মধু মাহাতো, সে কীভাবে করলো। এবং যেহেতু বারবার সবাই বলছে যে ইদিকাকে সরানো যাবে না, ইদিকা সরানো যাবে না, ইদিকাকে চাই, তাই সেকেন্ড হাফে ছেলেকেও রাখা হলো। তো এই যে দুদিকে ব্যালেন্স করা হলো, এটা সব থেকে ভালো হবে। এবং ওই কালচার, ওই
রেলিভেন্স ওটা আরও বেশি করে উঠে আসবে, এবং বাংলাদেশের যে একটা অ্যাঙ্গেল অলরেডি কিন্তু রয়েছে সিনেমার ভিতরে, মানে অলরেডি কিন্তু এখনই রেখে দেওয়া হয়েছে। এবার যদি কোনোভাবে বাংলাদেশের কোনো অ্যাক্টার্সকে এর ভিতরে ইনকর্পোরেট করে বাংলাদেশে একটু শুটিং করে এটাকে যদি যৌথভাবে রিলিজ করা যায়, তাহলে কিন্তু ওই যে দাদা বলছে না, যে আমি বারবার মনে করি যে দুই বাংলায় যদি প্রপারলি একই দিনে রিলিজ করা যায়, তাহলে যে কোনো সাউথের ছবি বা যে কোনো হিন্দি ছবি টিকতে পারবে না, কারণ আমাদের বাঙালিদের এত পাওয়ার রয়েছে। তো মানে শিল্প সবার আগে, সেইখানে আমি বলছি এখানে কিন্তু ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশ না, এখানে শুধু এই কথাটাই যে বাংলাদেশের অ্যাঙ্গেল কিন্তু অলরেডি খাদানে রয়েছে এবং সেটা খুব গুডভাবে এসছে, খুব ভালোভাবে এসছে। তো কোথাও গিয়ে বাংলাদেশকে যদি প্রপারলি ব্যবহার করা যায় এক্ষেত্রে, যে বাংলাদেশের একটা অ্যাঙ্গেল নিয়ে আসা হলো পুরো বিষয়টাকে, এবং রয়েছে যেহেতু অলরেডি ফার্স্ট পার্টটাতে রয়েছে, সেটাকে যদি একটু এক্সপ্লোর করা যায় পার্ট 2-তে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আরও বড় হবে। এবং খাদান তো বড় হবেই, মানে এইটা যদি 6 কোটি টাকার ছবি হয়, খাদান 2 10 কোটি টাকার ছবি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু খাদান 2 কিন্তু বড় ছবি হবে, মানে বড় কি ইন দ্য সেন্স যে ওই পুরো মানে শুরুটা দেখানো হলো, অরিজিনটা দেখানো হলো, এবং প্রতিটা ক্যারেক্টার দেখবে ইটসেলফ মানে এক একটা আর্ক নিয়ে আসে। মানে ধরো গোকুল যে ক্যারেক্টারটা, মানে পার্থসারথী বাবুর যে ক্যারেক্টারটা, বা যেটা মানে ক্যারেক্টারটা তোমার যিশুদার যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাজাদার ক্যারেক্টারটাও একটা মানে আর্ক নিয়ে আসে। প্রত্যেকের একটা আর্ক রয়েছে, প্রত্যেকের একটা স্টাইলাইজ ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু সেই ক্যারেক্টারগুলোকে এত ছোটো টাইমের ভিতরে এক্সপ্লোর করা যায়নি। সেই এক্সপ্লোরেশনগুলো কিন্তু আমার মনে হয় যে খাদান 2 এর ক্ষেত্রে মানে ফার্স্ট হাফটাতে হবে। সেকেন্ড হাফটাতে কিন্তু অন্যরকম জিনিস, যে এই ছেলেটা সব ভবলীলা সাঙ্গ করলেও তো সব কিছু সাঙ্গ হয় না, তো কোথাও গিয়ে আবার কিন্তু কোনো একটা নতুন কাউকে তুলে আনা হবে। আমার যেটা মনে হয়, যেটা প্রথম থেকে প্ল্যানিং ছিল, সেইখান থেকে কিন্তু নতুন একটা ভিলেনের মানে উৎপত্তি, এবং সেইখান থেকে ছেলেদেব আবার কী করে, মানে মধু মাহাতো কী করে আবার পুরো এই এম্পায়ারটা তৈরি করছে, পুরো এই সিন্ডিকেটটাকে তৈরি করছে। হয়তো এরকমটা হতে পারে যে কোনো পুলিশ অফিসারের সাথে তার মানে মেন টাসেলটা শুরু হলো, এরকম কিছু হতে পারে, বা এরকম কিছু হতে পারে। আমি একটা টুইস্ট আছে, যে টুইস্টটা আমি বলতে চাই না, মানে খাদানের ক্ষেত্রে রয়েছে, একটা পুলিশ অফিসারের সাথে তার ছেলে হয়তো কোনোভাবে ফিরে আসতে পারে, সেরকমভাবে জিনিসপত্র হতে পারে। তবে এইটুকু বলা যাচ্ছে যে এটাকে নিয়ে কিন্তু অনেক দীর্ঘ পরিকল্পনা রয়েছে খাদান 2 নিয়ে। তাই খাদান 2 এর ভিতরে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস রাখা হতে পারে। খাদান পার্ট 1-এর থেকে পার্ট 2 আরও ভালো হবে, এটা কিন্তু কোথাও গিয়ে বলা যেতেই পারে। এবং আরও কিছু রিকলস ভ্যালু, আরও কিছু মজা, এবং ওই ওয়ার্ল্ডটা আমাদের খুব পছন্দ হয়েছিল, তাই না? তো ওই ওয়ার্ল্ডটা কিন্তু আরও বেশি করে এক্সপ্লোর করা হতে পারে, এবং এটা কিন্তু আমাদের বাংলার কাছেই রয়েছে। তাই এটাতে কিন্তু বেশি তামঝাম খরচপাতি করতে হবে বলে আমার মনে হয় না। এটা আমাদের বাংলার কাছে রয়েছে, কারণ কোল মাইন আমাদের বাংলায় রয়েছে। তবে হ্যাঁ, ওই যে একটা কথা বলেছিল না, কিশোরী যেখানে শুট হয়েছে সেই জায়গাটা জলের তলায় চলে গেছে। তো এরকম কিছু কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র, মানে ধিনাক নাদিন গানটাও, সেই গানটারও দেখলাম ওই সাজাবো তোকে নিয়ে না 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 না, ওই পোর্শনটা খুব ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে গানটা রিলিজ হওয়ার পরে। তো গান ইটসেলফ আবার একটা বড় ভূমিকা। আমার মনে হয় যে রথিদার এবার গান বেশি থাকা উচিত, কারণ রথিদা জাস্ট একটা রাধারানী কি বানিয়েছে। এবং যেটা পুষ্পার ক্ষেত্রে দেখতে পেলাম আমরা, পুষ্পা পার্ট 1-কে পুরো রিকল করে পুষ্পা পার্ট 2 তৈরি করা হয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো। সেখানে আমার মনে হয় যে খাদান পার্ট 1-কে রিকল করে যদি খানিকটা রিকল ভ্যালু থাকে, খানিকটা নতুন গল্প থাকে, মানে সব কিছু মিশেল যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু ব্যাপক হবে। পুষ্পা পার্ট 1 থেকে পুষ্পা 2 পুরো রিকল ইয়েতে, যে যা যা পুষ্পা পার্ট 1-এ হয়েছে সব কিছুই কম বেশি পুষ্পা 2-তে ওইগুলোকে একটু গ্র্যান্ড স্কেলে করে দেখিয়ে দিয়েছে। ব্যাপারটা এরকম খাদানে কিন্তু সেটাও যেরকম থাকবে, তার সাথে নতুন অ্যাড অন গল্প থাকলো, নতুন মজা থাকলো, এবং সর্বোপরি এন্টারটেনমেন্ট, সেটাও কিন্তু খুব দরকার। একটা আইটেম সং হলে জমে যায়, একটা আইটেম সঙ্গে যদি অন্য কোনো ভালো কারোর মানে ক্যামিও ইত্যাদি থাকে, সেটাও খুব ভালো হয়। তাহলে কিন্তু এই নতুন করে এজ দেওয়ার ব্যাপারটা তৈরি হয়, এবং কিছু সুপারস্টারের যদি ক্যামিও থাকা যায় বা স্টার সুপারস্টারের যদি ক্যামিও করা যায় কোনোভাবে, সেগুলোকে, কারণ এগুলো আমাদের বিগত অনেক বছর ধরে আমাদের কমার্শিয়াল ছবির ক্ষেত্রে মাথায় থাকে, তো এইগুলো যদি করা যায় সেগুলো ভালো হয়। কারণ খাদান 2 কিন্তু খাদানের থেকে বড় হবেই, এটা কনফার্ম জেনে রাখো। এবং এটাকে কিন্তু যতটা সম্ভব চেষ্টা করা হবে আমাদের সাম এক্সটেন্ট থেকে, যে দেবদার পক্ষ থেকে যতটা সম্ভব বড় করা। দেখা যাক যে আর কী হতে পারে। ঠিক আছে, রথিজিৎদাকে আমরা এমন পেয়েছি না, সিরিয়াসলি বলছি, আমরা নতুন জেনারেশনে জিৎ গাঙ্গুলি পেয়ে গেছি। তো আর আমাদের এটা বলতে হবে না যে খাদান 2-তে যেন প্লিজ জিৎ গাঙ্গুলি থাকে, না, এখন আমরা প্লিজ যেন রথিজিৎদা থাকে, রথিজিৎদা যেন দারুণ দারুণ গান ডেলিভার করে। তো এটা দেবদা চিনিয়ে দিয়ে গেছে আমাদেরকে, এটা হয়েছে। এবং এই যে দুটো ফ্রেম যেখান থেকে শেষ হচ্ছে, শেষ থেকে শুরু হয় কি খাদান 2, মানে এখান থেকেই কি খাদান 2 এর সূচনা হয়। আমি যেরকমটা ভাবছি যে ছেলেদেবকে পুরো গল্পটা বলছে, দেন তারপরে যেটা বাহুবলীর ফরম্যাট ছিল, সেই ফরম্যাটে যদি যায় যে ছেলেদেবকে পুরো ঘটনাটা বলছে, তারপর আবার ছেলেদেব পুরো এম্পায়ারটা তৈরি করছে। তো এটা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এরকমভাবে যদি খেলে, সেটা হতে পারে, দেখা যাক কী হয়।
আমি তো খুবই এক্সাইটেড অ্যাবাউট খাদান 2। তোমরা কতটা এক্সাইটেড জানিও। তবে আমার মনে হয় যে দাদার অ্যানাউন্সমেন্টটা আসবে হচ্ছে 2026-এর 1 জানুয়ারি। দাদা সবসময় 1 জানুয়ারি অ্যানাউন্স করে, দাদার জন্মদিনে অ্যানাউন্স করা এখন বন্ধ করে দিয়েছে। তো দাদার এটাই স্ট্র্যাটেজি হোক যে 1 জানুয়ারি, 1 জানুয়ারি অ্যানাউন্স করবো খাদান 2। এটা কোথাও গিয়ে আমার মন বলছে, এবং ততদিন ধরে কিন্তু এটার ব্রাশ আপ হবে, এটার কাজ চলবে, এটার ভিতরেই হবে, কিন্তু ততদিন ধরে কিন্তু দেবদা কিছু অ্যানাউন্স করবে না, যতদিন না দেবদা 200% সলিড মনে হচ্ছে। এটা 26-এই হয়তো হবে, এবং 26-এর ডিসেম্বরে হয়তো খাদান 2 আসবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। কারণ আমি সুজিতদার একটা পোস্ট দেখেছিলাম, রিপোস্ট করেছিল যে 26 জানুয়ারিতে করবো আর কি, মানে 26 জানুয়ারি বলছি, 26-এর এন্ডে আমরা ক্রিসমাসে আমরা নিয়ে আসবো, এটাকে রিপোস্ট করেছিল, মানে বলেছিল যে আনলে ভালো হয় একজন, এবং সুজিতদা সেটাকে রিপোস্ট করেছিল। তো তাদেরও কোথাও গিয়ে এটাই প্ল্যানিং আছে 26, এবং আমি চাই যে বেশি দেরি যেন না করা হয়, হাত জোর করে রিকোয়েস্ট। আমি যতবার সুজিতদার সাথে দেখা হয় ততবার আমি সুজিতদাকে বলি, দাদা খাদান 2টা তাড়াতাড়ি নিয়ে এসো, কারণ এটার জন্য তুমি, আমি মানে তুমি কী বলছে, আমি এবং মানে এন্টায়ার বাংলা সবাই কিন্তু খুব এক্সাইটেড। এবং কোনো গানের 2.0 ভার্সন তৈরি করা হয় নাকি, যেরকম ও মধু, এই গানটা 2.0 ভার্সন তৈরি করতে মানে হলে খুব ভালো হয়। এই গানটা 2.0 ভার্সন আমরা শুনতে চাই, যেটা কিন্তু আমরা পাইনি, ঠিক আছে, মানে খাদানের মানে পার্ট 1-এর ক্ষেত্রে এটা কিন্তু আমরা পাইনি। মানে দাদা বলেছিল ও মধুর একটা ধুন্দ আছে, সেটা আছে অবভিয়াসলি, সেটা মজাও দেয় কোথাও গিয়ে, বাট 2.0 ভার্সন, একটা পুরো ভার্সন, ঠিক আছে, ওই মোমেন্টটা, যে গানটা অন্তত 2 মিনিট আমরা শুনতে পাবো ও মধু গানটা, এবার সেটা 2.0 ভার্সন করে, তো সেটা যদি হয় খুব ভালো হয়, কারণ সুন্দরের কাছে রাইটস আছে, সুন্দর পারবে সেগুলোকে নিয়ে আসতে। তো এরকম নানান জিনিসপত্র এখন আলোচনা চলতে থাকবে। দেখো তোমরা যদি বলো তাহলে আমি আর 1 মাস বাদে কি 2 মাস বাদে আমরা একটা স্টোরি প্রেডিকশন টাইপ করতে পারি যে খাদান 2তে কী হতে পারে। এই যে টুইস্টগুলোর কথা এখন বলতে পারছি না, সেইগুলো বলতে পারবো তখন, কারণ ছবিটা যখন হল থেকে একেবারে মানে হল থেকে চলতে চলতে একদম হলের শেষ কিনারায় চলে আসবে, 2টো হল 3টে হলে চলবে, তখন কিন্তু আমরা এই জিনিসটাকে নিয়ে আলোচনা করতেই পারি। দেখা যাক, সেটা সময় বলবে পরবর্তীতে, তোমরা যদি চাও তাহলে করবো। বাট আমি মানে দেবদার আপকামিং ছবি হিসেবে খাদান 2 নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড, কীভাবে এটার মানে পার্টের করা যায়, এগোনো যায় পুরো বিষয়টাকে, সেটাকে নিয়ে দেখার জন্যে। এবং কাজ যেহেতু চলছে, মানে স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, লেখালেখির কাজ চলছে, এবং তার গান ইত্যাদি সেগুলোও যেন মানে সেই লেভেলে হয়। জিএম গান এগুলো জাস্ট ভয়ঙ্কর লেভেলে ওয়ার্ক করেছে খাদানের ক্ষেত্রে, খাদান 2 আরও ভয়ঙ্কর হতে চলেছে, এইটুকু তো বোঝাই যাচ্ছে। এবং দেবদা নিজে খুব এক্সাইটেড হয়ে গেছে এই ধরনের ছবিতে, এত ভালো রেসপন্স, এত এবং দাদা যে এই যে শেষ মোমেন্টটার ছবি বারবার পোস্ট করছে, এটা কিন্তু একটা খুব সুন্দর মোমেন্ট, কারণ এই মোমেন্টটাও আবার একটা আলাদা টুইস্ট হিসেবে আসতে পারে কিন্তু, কারণ শেষ যে মোমেন্টটা, লাস্ট যে ক্লাইম্যাক্সটা, সেটা খুব মানে দুম করে টু বি কন্টিনিউড হয়ে যায়, ঠিক আছে। তো সেইটা একটা দেখার বিষয় যে সেখান থেকে আর নতুন কি আঙিনা টানা যায়, ঠিক আছে, সেটা একটা বড় করে দেখার বিষয় হবে। এবং আমার খুব ভালো লেগেছিলো এই পারফরমেন্সটা, তো আমার মনে হলো শেষ থেকে শুরু হতে পারে, শুরু থেকে শেষ হতে পারে, কী হবে দেখা যাক। তবে খাদান 2 নিয়ে আলোচনা করতে মন চাইছে, তাই জন্য মন যেটা চাইছে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।